আল্লাহর পয়গম্বর যেই দিন মিরাজ শরীফে গেলেন, মিরাজের জন্য ভ্রমণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে এই মিরাজের ঘটনা নিয়ে আসছেন। ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা পরে হবে যে আল্লাহর পয়গম্বর যখন মিরাজে যাবে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রসুলকে নিয়ে গেলেন। রসুল্লাহ বাইতুল মুকাদ্দাসে আল্লাহর কুদরতি সমস্ত পয়গম্বরদেরকে হাজির করলেন। সমস্ত পয়গম্বররা, সমস্ত আম্বিয়া কেরাম কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে, ইমামতিকে করবে, কোনো লোক পাইতেছে না। সকলে একজন আরেকজনের দিকে বারবার তাকায় কে ইমামতির জন্য যাবে। আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডান হাতের বড় আঙ্গুল ধরে বলতেছেন, এই নবী মুহাম্মদ আপনি ইমামতি করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর, আপনার আমার পয়গম্বরকে ইমামতির জন্য আগে বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী আল্লাহর পয়গম্বর সেই দিন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে রসুলের ইমামতিতে নামাজ হলো। এই যে রসুল সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে দিলেন। এই যে নবীর মর্যাদা, এই যে নবীর মর্যাদা, এই যে নবীর মর্যাদার র্যাঙ্কের যে অবস্থা, বারবার নবীর র্যাঙ্ক হইতেছে, নবীর প্রমোশন বাড়তেছে। এটা নবীর ব্যক্তিত্বের কারণে। নবী খুব শিক্ষিত ছিল এই জন্য মনে হয়, নবী খুব সুন্দর ছিল এই জন্য মনে হয়, নবী আব্দুল্লাহর ঘরে জন্ম লাভ করেছে এই জন্য মনে হয়, নবী বাইতুল্লাহ জন্ম লাভ করেছে এই জন্য মনে হয়। আল্লাহ তাআলা নবীকে দামি বানাইছেন এই জন্য আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দামি বানান নাই। আমাদের পয়গম্বরকে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সমস্ত নবীর সাইয়্যিদ বানাইছেন, সমস্ত নবীদের ইমাম বানাইছেন শুধু কোরআনের কারণে। আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। বাস্তব না অবাস্তব? কথা বলবেন, বাস্তব না অবাস্তব? আল্লাহ যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করলেন, এটা আমাদের বংশীয় পদমর্যাদার কারণে। কথা বলেন। আমার বাবা মরল সব কারণে, আমি সংসার বংশের হওয়ার কারণে, বাংলাদেশে আমার জন্মের কারণে, আমি শিক্ষিত হওয়ার কারণে, আমি বাংলাদেশের উল্লেখযোগ্য একটা উপজেলা গফরগাঁও, ঠিক কিনা? কায়লবাম, মায়রা পালবাম, বেটা কি কস, মায়রা পালবাম কয় কিনা? এই গফরগাঁও জন্মগ্রহণ করছি দেখে কি আল্লাহ আমার দাম বাড়াইছে, আশরাফুল মাখলুকাত বানাইছে? কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, তথা সৃষ্টির সেরা জীব হিসেবে যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, এটার কোনো কারণ বা হিকমত আছে কিনা? কথা বলেন। একটা প্রশ্ন আপনাদের উপর, আমার একটা প্রশ্ন। আল্লাহ তাআলা মোটামুটি কোরআনের মধ্যে 21, 22 বা 23 জন নবীর নাম পাওয়া যায়, একদম সরাহাতান কোরআনের মধ্যে বর্ণিত। এছাড়া বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল বলেন বা বিভিন্ন হাদিসের রেফারেন্সে বলা হয় আল্লাহ তাআলা 2,24,000 মতান্তরে কম বেশি নবী দুনিয়ার জমিনে পাঠাইছেন। বাস্তব না অবাস্তব? সত্য না অসত্য? এই যে নবী যে আল্লাহ তাআলা পাঠাইলেন, এই নবীদের মধ্য থেকে কি আল্লাহ তাআলা সব নবীরই শ্রেষ্ঠত্ব দান করছেন? সব নবীকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বলছেন, খাতামুন নবীন বলছেন? বলেন না। এটা একটা প্রশ্ন না? একটা প্রশ্ন মনে রাখবেন। তারপরে তৃতীয় প্রশ্ন আপনাদের উপরে আমার। আল্লাহ তাআলার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কোটি কোটি মানুষ আল্লাহ তাআলার বনি আদমের সন্তান দুনিয়ার জমিনে বাস করে কিনা? সকলে কি শ্রেষ্ঠ সন্তান? সকলে কি দামি মানুষ? সকলে কি ভালো মানুষ? সকলে কি আল্লাহর দৃষ্টিতে দামি? সকলে কি আল্লাহ রসুলের ওয়ারিস দাতা? প্রশ্ন কিনা? কথা বলেন। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনার ভিতরে যা আছে আমার ভিতরে তা আছে, কিন্তু আল্লাহ রসুল কিন্তু আপনাকে বলেন না যে আপনি আল্লাহ রসুলের ওয়ারিস। ওয়ারিস বুঝুন তো, ওয়ারিস বুঝুন তো। আমি মারা যাওয়ার পরে আমার পৈতৃক সম্পত্তি অধিকারে যে আমার বংশের যে পরম্পরা থাকবে তারা আমার ওয়ারিস। যেমন আমার আব্বার ওয়ারিস আমি মারা যাবো, আমার সন্তানের আমার ওয়ারিস হবে, আমার সন্তান মারা যাবো, নাতিপুতিরা এভাবে আসবে। এই যে ওয়ারিস, আল্লাহ তাআলা বনি আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, এখন পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইতেছেন, কিন্তু সমস্ত মানুষকে কি আল্লাহ রসুলের পরিভাষায়, আল্লাহ রসুলের পবিত্র জমানে ওয়ারাসাতুল আম্বিয়া তথা আমার উত্তরাধিকারী, আমার বংশ পরম্পরা, তারা আমার বংশধর, এটা সবার বেলা আল্লাহ বলছে? কথা বলেন, বলছে? আল্লাহ তাআলা বলেন।
এই যে প্রশ্নগুলো আপনাদের মাঝে রাখলাম, এই প্রশ্নগুলো উত্তর নিয়ে যাবেন না না যাইনে চলে যাবেন? কথা বলেন। এই যে প্রশ্নগুলো আমাদেরকে জানার দরকার আছে কিনা? এক নম্বর প্রশ্ন কি ছিল? যে আল্লাহ তাআলা বনি আদমকে এত শ্রেষ্ঠত্ব কিসের জন্য দান করেছেন, কার কারণে দান করছেন? সম্মানিত উপস্থিতি মুসল্লি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বনি আদমের সন্তানের মধ্য থেকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টি সেরা হিসেবে বানাইছেন। এটা নিজের যোগ্যতার বরকতে না, যোগ্যতার বদলতে না, যে আমি অমুকের ছেলে, আমাকে আল্লাহ তাআলা এই ডিগ্রি ওই ডিগ্রি, লয়ার পাস, এই পাস, ব্যারিস্টারি পাস, আমি এই পাস করেছি সেই পাস করছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্যই, ওই বনি আদমটা আল্লাহর দরবারে শ্রেষ্ঠত্ব হবে, শ্রেষ্ঠ বনি আদম হিসাবে বিবেচিত হবে যার ভিতরে দুই জিনিসের সমন্বয় থাকবে। যার ভিতরে দুই জিনিসের সমন্বয় ঘটবে না, ওই বনি আদমটা আল্লাহর লিস্টিতে, আল্লাহর দরবারে দামি মানুষ তথা আশরাফুল মাখলুকাত হিসাবে হবে না। আমি দেখতে মানুষ, কথা বলতে পারি, আপনার মতন বচনভঙ্গি আমার, আপনার থেকে মোটেও শিক্ষিত আমি কম না, কিন্তু আল্লাহ বলতেছেন না, তোমার ভিতরে এই সমস্ত যোগ্যতা থাকার পরেও তুমি আমার দরবারে শ্রেষ্ঠ ব্যক্তি না, শ্রেষ্ঠ মানুষ না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যে এই সমস্ত মানুষকে আমি বুঝ শক্তি দান করছি, কর্ণ শক্তি দান করছি, দৃষ্টি শক্তি দান করছি, এই সমস্ত সৃষ্টি থাকার পরও, বিদ্যমান থাকার পরও যার ভিতরে ইমানের মতন দৌলত ঘটবে না, সে আমি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মানুষ না, বরঞ্চ তারা চতুষ্প জন্তুর থেকেও নিকৃষ্ট। প্রথম আপনার জবাব পাইছেন কিনা, উত্তর পাইছেন কিনা? প্রথমটার যে আমরা মানুষ হতে পারি, যদি দুই জিনিসের সমাগম আপনার ভিতরে আমার ভিতরে না ঘটে, তাহলে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর দরবারে আমি শ্রেষ্ঠ বনি আদম তথা আশরাফুল মাখলুকাত হিসাবে বিবেচিত হব না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আবু জেহেলও কিন্তু মানুষ ছিলেন, কথা ঠিক না বেঠিক? নবীর দেশেও জন্ম লাভ করেছেন, ঠিক না বেঠিক? আবু জেহেল কিন্তু মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করার পরও বাইতুল্লাহকে বারবার দেখছেন, কাবাঘরটাকে বারবার দেখছেন কিনা? রসুলকে লালিত পালিত করছেন, রসুল তার ভাইয়ের ঘরে জন্ম লাভ করছে, কিন্তু আবু জেহেল কি আল্লাহর দৃষ্টিতে ভালো মানুষ? খুব ভালো মানুষ। আমাদের সন্তানাদের নাম আমরা আবু জেহেল রাখি, আবু জেহেল আমাদের সন্তানের নাম রাখি না। যদিও আবু জেহেলের বাড়ি মক্কায়, যদিও আবু জেহেলের বাড়ি ওই বাইতুল্লাহর পবিত্র বোরের কাছেই, যদিও আবু জেহেল রসুলকে জন্মের পর্ব থেকে দেখেছে, যদিও আবু জেহেলের হাতের আঙ্গুল ধরে আল্লাহর পয়গম্বর মক্কার ওই পবিত্র ভূমিতে হাঁটা শিখছে, কিন্তু আবু জেহেলের ভিতরে যত দুই জিনিসের সমাগম ঘটে নাই, আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস ঘটে নাই, আল্লাহর প্রতি ইমানের মতন দৌলত তার ভিতরে ঘটে নাই। এই জন্য আবু জেহেল কিন্তু পবিত্র মক্কার জমিনে জন্ম লাভের পরও কিন্তু সে দামি মানুষ হয় নাই। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমি মরল বংশের লোক, মোরে চিনস, আমার বাড়ি বরিশাল, এই যেমন একটা ভাইরাল বাইরেছে, মোরে চিনো, মোর বাড়ি বরিশাল, মোর চাচা চৌকিদার বরিশাল থাকেন, আর যেখানেই থাকেন কবরের ভিতরে কিন্তু আপনার এই দামির সম্পদের আল্লাহর কাছে খাটবে না, যদি আপনার ভিতরে দুই জিনিসের সমাগম না ঘটে। তাহলে একটার প্রশ্ন আমরা উত্তর পাইলাম যে আমি মানুষ হতে পারি, যদি আমার ভিতরে ইমানের দৌলত মতো সম্পদ অর্জিত না হয়, আমি আল্লাহর দরবারে কি নয়, দামি মানুষ নয় তথা আশরাফুল মাখলুকাত নয়। দুই নম্বর প্রশ্ন কি ছিল? যে মানুষ সকলে কিন্তু উত্তম মানুষ না, ঠিক কিনা? সকলেই কিন্তু উত্তম মানুষ না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন সূরাতুল বাইয়িনাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু শ্রেষ্ঠ মানুষ না।
ওই মানুষগুলোই শ্রেষ্ঠ, ওই মানুষগুলোই দামি, যার ভিতরে ঈমান আছে এবং নেক আমলের সমাগম আছে। যার ভিতরে ঈমান থাকবে, নেক আমলের সমাগম ঘটবে, সে আল্লাহর দরবারে দামি। দ্বিতীয় উত্তর পাইছেন তো? তৃতীয় উত্তর কি ছিল? আল্লাহ তাআলা রসুলের আর এই দ্বিতীয় প্রশ্নের আরেকটা উত্তর আল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ রসুল বলেন নাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষটাই যে ব্যারিস্টারি পাশ করেছে। আল্লাহ রসুল তার পবিত্র জবানে বলেন নাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষটাই যে লয়ার পাশ করেছে। আল্লাহ রসুল তার জবানে বলেন নাই পৃথিবীর মধ্যে ওই মানুষটাই শ্রেষ্ঠ যে বিশাল বড় বৈজ্ঞানিক। আল্লাহ বলছেন? রসুল বলছেন? আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার উম্মতের শ্রেণীর লোকেরা, আমার উম্মতের দলের লোকেরা, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে ওই মানুষগুলোই দামি যারা কোরআন শিখে এবং শিখায়, যারা কোরআন শিখে এবং শিখায়। আমার এই সাবজেক্টই আলোচনা, আর আমার এই সাবজেক্টের ফল হচ্ছে আমার এই সন্তানগুলো। আল্লাহ রসুল বলেন নাই তোমার সন্তানকে তুমি লয়ার পাশ করে তোমার সন্তান শ্রেষ্ঠ। আল্লাহ রসুল বলেন নাই তোমার সন্তান ইংরেজিতে ভালো লেকচার দিতে পারে তোমার সন্তানটা শ্রেষ্ঠ। আল্লাহ রসুল তার পবিত্র জবানে বলে নাই যে তোমার সন্তান বিশাল বড় একজন ডক্টর। আল্লাহ রসুল এটা বলেন নাই। অন্য ক্ষেত্রে তার দাম থাকতে পারে, তার যদি ঈমান আমল ভালো থাকে, কিন্তু রসুলের জবান থেকে এই কথা বের হয় নাই। এই জন্য মুসলমান ভাইয়ের আমার যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করার আরেকটা মূল কারণ হলো কোরআন। এই কোরআনের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সাইয়্যিদুল মুরসালিন খেতাব দিয়েছেন। আমার নবী, আপনার নবী কেমন ছিল? নবী যে আমাদের শ্রেষ্ঠ আল্লাহ তাআলা প্রমাণ করে দেখাই দিয়েছেন। আল্লাহর পয়গম্বর যেই দিন মিরাজ শরীফে গেলেন, মিরাজের জন্য ভ্রমণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে এই মিরাজের ঘটনা নিয়ে আসছেন। ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা করে হবে যে আল্লাহর পয়গম্বর যখন মিরাজে যাবে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রসুলকে নিয়ে গেলেন। রসুল্লাহ বাইতুল মুকাদ্দাসে আল্লাহর কুদরতি সমস্ত পয়গম্বরদেরকে হাজির করলেন। সমস্ত পয়গম্বররা, সমস্ত আম্বিয়া কেরাম কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে, ইমামতিকে করবে, কোনো লোক পাইতেছে না। সকলে একজন আরেকজনের দিকে বারবার তাকায় কে ইমামতির জন্য যাবে। আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডান হাতের বড় আঙ্গুল ধরে বলতেছেন, এই নবী মুহাম্মদ আপনি ইমামতি করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর, আপনার আমার পয়গম্বরকে ইমামতির জন্য আগে বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী আল্লাহর পয়গম্বর সেই দিন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে রসুলের ইমামতিতে নামাজ হলো। এই যে রসুল সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে দিলেন। এই যে নবীর মর্যাদা, এই যে নবীর মর্যাদা, এই যে নবীর মর্যাদার র্যাঙ্কের যে অবস্থা, বারবার নবীর র্যাঙ্ক হইতেছে, নবীর প্রমোশন বাড়তেছে, এটা নবীর ব্যক্তিত্বের কারণে। নবী খুব শিক্ষিত ছিল এই জন্য মনে হয়, নবী খুব সুন্দর ছিল এই জন্য মনে হয়, নবী আব্দুল্লাহর ঘরে জন্ম লাভ করেছে এই জন্য মনে হয়, নবী বাইতুল্লাহ জন্ম লাভ করেছে এই জন্য মনে হয় আল্লাহ তাআলা নবীকে দামি বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দামি বানান নাই। আমাদের পয়গম্বরকে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সমস্ত নবীর সাইয়্যিদ বানাইছেন, সমস্ত নবীদের ইমাম বানাইছেন শুধু কোরআনের কারণে। এই জন্য মুসলমান ভাইরা আমার, নবীর ওই বংশ পরম্পরা, নবীর ওই সিস্টেম অনুযায়ী আমাদের সমাজেও যারা কোরআনওয়ালা হয় তাদেরকে আমরা ইমাম বানাই। কথা বাস্তব না অবাস্তব? আমাদের সমাজে যারা কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে তাদেরকে আমরা ইমাম বানাই। আমার থেকে খুব সুন্দর দেহের, খুব সাটন সটন দেহের অধিকারী, খুব বচনভঙ্গি ভালো, কোরআন তেলাওয়াত তার ভালো না, পৃথিবীর সমস্ত মানুষ, বড় বড় মানুষ ওদের সুপারিশ করে, ভাই আপনাদের মসজিদে ইমামের জন্য তারা রাখেন, আপনারা রাখবেন? রাখবেন না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে যেই মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তার ঈমান আনার পরে তার আখিরাতের দরজা বুলন্দ করবেন। কিসের কারণে? এই কোরআনের কারণে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে কেমন দামি বানালেন। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এত সম্মানিত করেছেন, এই কোরআনের এত মর্যাদা বানাইছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে, একজন কোরআন তেলাওয়াতকারী বলছেন, কোরআনের আলেম বলেন নাই, কোরআনের হাফেজ বলেন নাই, কোরআনের কারি বলেন নাই, শুধু বলছে আল্লাহ রাসূল, একজন কোরআন তিলাওয়াতকারীকে যখন কবরে রাখা হবে, যে কোরআনের উপরে আমল করেছে, কোরআন তিলাওয়াত করেছে, কোরআন মানছে, কোরআনের বিষয়গুলো বাস্তবায়ন করছে, রাসূল বলেন যখন এই কোরআন পড়নেওয়ালাকে কবরে রাখা হবে, যখন মুনকার নাকি আসবে সওয়ালের জন্য, কোরআন ডান দিকে আসবে, মুনকার নাকি কোরআন বলবে, এই মুনকার নাকি ফেরেশতা, আমার এই প্রিয় মানুষটাকে, আমার এই তেলাওয়াত করেনওয়ালাকে ডিস্টার্ব করো না, তাকে আরামে ঘুমাইতে দাও। তুমি কি প্রশ্ন করবা, আমি কোরআনের কাছে জিজ্ঞেস করো, আমি উত্তর দিয়ে দিব। আল্লাহ আকবার বলবেন না? এই জন্য মুসলমান ভাইয়ার আমার, আজকের গোটা সমাজ, আজকে গোটা রাষ্ট্র যদি কোরআনের কথা বলে, কোরআন মাইনা চলে, কোরআনের প্রতি আমল করে, তাহলে এই দুনিয়াকে পাহারা দেওয়ার জন্য স্যাটেলাইটের কোনো ব্যবস্থা করা হবে না। স্যাটেলাইট বুঝেন তো? স্যাটেলাইট এটা এমন একটা আধ্যাত্মিক যন্ত্র, অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র। এটা আপনি যে এখানে কি করতেছেন, আমেরিকা থেকে এই স্যাটেলাইটের দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা বা পর্যবেক্ষণ করা সম্ভব। কিন্তু কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, যদি কোরআনের শাসন যদি দেশের মধ্যে চালু হয়, তাহলে গোয়েন্দা সংস্থা, ডিবি সংস্থা, এই আমাদের বিভিন্ন পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, কোনো বাহিনী লাগবে না, আল্লাহর কসম করে বলতে পারি। কোরআনের মাধ্যমে যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে স্যাটেলাইট ফিট করা লাগবে না। যেখানে স্যাটেলাইটের মতন তীক্ষ্ণ দৃষ্টি ব্যর্থ, সেখানে যদি আল্লাহর একজন কোরআনের উপরে আমল করেনওয়ালা থাকে, সে সেখানে সহি সালামতে থাকবে। সে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করবে না, সে অন্যায়মূলক কোনো কাজ করবে না, সে সমাজের কোনো খারাপ কাজ তার দ্বারা হবে না। এই জন্য মুসলমান ভাইয়ার আমার, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে ওই মানুষটা দামি, ওই মানুষটা আল্লাহর কাছে দামি যারা কোরআন শিখে এবং শেখায়। তাহলে মুসলমান ভাইয়ার আমার, আমরা তো বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, কি আমাদের বাচ্চাদের কোরআন শেখানোর দরকার আছে কিনা? কোরআন শেখার দরকার আছে কিনা? আল্লাহ রাসূল বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, তোমরা আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে আও মুহিব্বান বুঝেন, মহব্বত করে নেওয়া হও। রাসূল বলেছেন যে তোমরা আলেম হও, আলেমের বাবা হও, হাফিজের বাবা হও, যদি নাও করতে পারো আলেমের সাথে সুসম্পর্ক রাখো। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার বড় হুজুর, এশিয়া মহাদেশের বিখ্যাত প্রখ্যাত একজন আলেম আল্লামা মাহমুদুল হাসান মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম, আপনাদের ময়মনসিংহের কৃতি সন্তান, চর খরিসা, যেটা ময়মনসিংহ সদর থানায় ওনার বাড়ি। আমি হুজুরের জবান থেকে শুনছি যে একটা আলেমকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে এই পরিমাণ একটা জান্নাতি আলেমকে পাওয়ার দিবে, যে জান্নাতি আলেমরা হাশরের ময়দানে জান্নাতের মানুষকে ঢোকানোর জন্য ফেরি হবে, ফেরিওয়ালা হবে। সুবহানাল্লাহ, ফেরিওয়ালা হবে। একজন ফেরিওয়ালা যেমন গাড়িতে ওঠার পরে আমরা শুনতে পাই, ভাই কারো চানাচুর লাগবে কিনা, চানাচুর বলে ডাকতে শুরু করে, শশাওয়ালা বলে শশা বলে ডাকতে শুরু করে। আমাদের হুজুরের জবান থেকে শোনা, হুজুর বলেছেন একজন জান্নাতি আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ পাওয়ার দিবে, একজন জান্নাতি আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ময়দানে মাহশরে পাওয়ার দিবে। জান্নাতি আলেমগুলো, জান্নাতের আলেমগুলো ওই জাহান্নামের কাতারে গিয়ে মানুষদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আলেম হইতে পারি না, নিজের কপালটাকে নষ্ট করেছি, হাফেজ হইতে পারি না, নিজের কপালটাকে নষ্ট করে ফেলেছি। এই জন্য মুরব্বী বাবাদেরকে আমি বলবো, এই নুরানি মাদ্রাসা, জান্নাতুল বাকি নুরানি মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা, ঠিক কিনা? এই মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি লয়ার বানান, কোনো সমস্যা নাই, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই, ডক্টর বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মুসলিম পিতা হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনার দৈনন্দিন যে বিষয়গুলো প্রয়োজন, যেই বিষয়গুলো আমাদের জরুরি মাসাইল, সূরা কেরাত, নামাজের ওয়াজিবাত, জানাজার নামাজ, জুমার নামাজ, এই বিষয়গুলো
শিক্ষা দেওয়ার পরে 3 বছর 2 বছর পরে আপনার সন্তানকে আমরা জেনারেল শিক্ষিত করেন, কোনো সমস্যা নাই। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই বাচ্চারা দাখিল মাদ্রাসাতে পড়াশোনা করে, দাখিলেও পড়াশোনা করে, তারা এখানেও পড়াশোনা করে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো যে আপনাদের যেই সমস্ত মেয়েরা দাখিল মাদ্রাসায় পড়ে তাদেরকে আমাদের মাদ্রাসায় পাঠান। সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শুক্র এবং শনি, 2 দিন তারা ক্লাস করুক, মাদ্রাসার পরিবেশ শিখাক। এটা আমি আমার নিজের কর্তৃত্ব বা নিজের ক্রেডিট আপনাদের মধ্যে জাহির করতেছি না, প্রকাশ করতেছি না। আমাদের এখানে বিশেষ করে মহিলা মাদ্রাসার যে 20 জন ছাত্রী আমাদের আছে, তারা এত পরিমাণ সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে, এটা আমাদের অনেক হাফেজরাও পারে না। যত তারা দ্রুত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে। আমি এই যে গত বন্ধে 2য় সাহেব পরীক্ষায় ঘোষণা করছিলাম যে বাচ্চারা 1 সপ্তাহ মাদ্রাসা বন্ধ থাকবে, কোনো কেউ খোঁজখবর নেবে না, কারণ বাবা নামাজ পড়ে না, মায়া নামাজ পড়ে না, দাদাও পড়ে না, দাদিও পড়ে না। কিন্তু মাদ্রাসা খোলা থাকলে তো উস্তাদেরা খোঁজখবর নেয়, ম্যাডামরা খোঁজখবর নেয় তুমি নামাজ পড়ছো কিনা। ঘোষণা করছিলাম, এ ভাই তোমার মায়ের টানে করে ভাই, যে ঘোষণা করছিলাম যে দেখো এই 1 সপ্তাহ যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিকভাবে পড়বা, তোমাদের জন্য পুরস্কার ঘোষণা আছে। আপনারা বিশ্বাস করবেন তো অবশ্যই, কারণ এটা তো আমি দূরের কোনো বাচ্চাদের কথা বলতেছি না, এটা এই এলাকারই সন্তান, আপনারা তাদেরকে চিনেন। আমাদের এই মাদ্রাসার এই গত বন্ধে মহিলা মাদ্রাসার এই 8 বছর 7 বছর বয়সের বাচ্চা মেয়েরা, 2টা মেয়ে পুরা সপ্তাহ নামাজ পড়ছে, 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না। আল্লাহু আকবার। এটা কিসের জন্য হয়েছে? এই মহিলা মাদ্রাসার বরকতের কারণে হয়েছে। এই জন্য আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, আপনারা এই মহিলা মাদ্রাসায় ছাত্রী পাঠান, নুরানি মাদ্রাসায় ছাত্রী পাঠান। নিজে আলেম হইতে পারেন নাই, এবং আমাদের এই মাদ্রাসার প্রতিফল আপনারা স্বচক্ষে ধারণ করবেন। নিজেরা দেখবেন যে আমাদের এই ছোট ছোট বাচ্চারা, তাদেরকে তো মনে আমরা শিখাইছি, ঠিক না? কিন্তু ওই যে লেখাইছি, অনেকে বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। এটা মনে হুজুর যারা হাতের লেখা বালা, 2-1 জনের ভালো, তার সবাই দিয়ে লেখাইছে, লেখা টানা রাখছে। খোদার কসম খেয়ে বলতে পারি, একটা ছাত্রকেও আমরা বাদ দিইনি। আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আপনাদেরই সন্তান। কোনো একটা ছাত্রছাত্রীকে আমরা বাদ রাখি নাই। যে ভালো লিখতে পারে তারও লেখাইছি, যে খুব খারাপ লেখে তারও লেখাইছি। প্রত্যেকটা ছাত্রছাত্রী লেখা ওই যে সামনে রাস্তায় টানানো আছে, আপনারা দেখে যাবেন। এটাও যদি চাক্ষুষ প্রমাণ করার জন্য আমরা এখানে কতগুলো ছাত্রকে নিয়ে আসছি, তারা আপনাদেরকে বুড়ে লেখায় দেখাবে যে আমাদের বাচ্চাদের এই অল্প বয়সে তারা কি সুন্দর হাতের লেখা এবং তাদের বচনভঙ্গি, এবং একজন মুসলিম সন্তান হিসাবে, একজন মুসলমান হিসাবে তাদের যে প্রাথমিক যে ইসলামিক নলেজ বা জ্ঞান, এটা আলহামদুলিল্লাহ তাদের এই বয়সে তাদের হয়ে গেছে। আমাদের এখানের বাচ্চারা যারা আছে, বিশেষ করে 2য় শ্রেণী, যেটাকে ক্লাস 2 বলে, ক্লাস 2-র বাচ্চারা আমাদের প্রায় সব বাচ্চারা আমাদের জুমার নামাজের খুতবা মুখস্থ দিতে পারে, সুবহানাল্লাহ। যেটা আমাদের আশপাশের অনেক ইমাম সাহেবরাও দিতে পারে না। এটা ইমাম সাহেবদের যে অযোগ্য, এটা আমি বলতেছি না, এটা ওনাদের চর্চা ছিল না বা সিস্টেম ছিল না, ওই সময় সিস্টেম ছিল না, ওনাদের তো যোগ্যতা নাই, এটা এরকম না যে আমাদের এই ছোট ছোট বাচ্চারা তারা মুখস্থ জুমার খুতবা দিতে পারে। মক্কা মদিনায় আহলে আরবরা যেভাবে খুতবা দেয়, মেম্বারে যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন, এভাবে তারা খুতবা দিতে পারে। জুমার নামাজ কিভাবে আদায় করতে পারে 2 রাকাত নামাজ পড়লে কমাস কম 7টা মাসালার প্রয়োজন পড়ে, এই মাসালাগুলো তারা পারে। দৈনন্দিন একজন মুসলিম নারী হিসাবে, মুসলিম পুরুষ হিসাবে আমাদের দৈনন্দিন যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো তাদের মুখস্থ আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এই নুরানি মাদ্রাসা, জান্নাতুল বাকি নুরানি মাদ্রাসা, আপনাদের সন্তানগুলোকে আপনারা দিবেন, পাঠাবেন। নিজে আলেম হইতে পারেন, আলেমের বাবা হন, আলেমের বাবা হন। একজন আলেমের বাবার কি ভাগ্য। মুসলমান ভাইয়ের আমার কথাগুলো মন থেকে বলতেছি, বানিয়ে বলতেছি না। মুসলমান ভাইয়েরা, আমার আব্বা আম্মা দুনিয়ার জমিনে কেউ নাই। আমার আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। যখন আমি দাওরা হাদিস পড়ি, আমার আব্বা দুনিয়ার কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার আব্বা আমার আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, প্রায় 9-10 বছর হয়ে গেছে আমার আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। যদি আমি অসুস্থ না থাকি, সুস্থ থাকি, আল্লাহর 30টা দিন ফজরের নামাজ শেষ করে সূরা ইয়াসিন পড়ে আমার আব্বা আম্মার জন্য দোয়া করি, আমার আব্বা আম্মার জন্য দোয়া করি।
আমি তো মনে করি আমার আব্বা আম্মা আমার মতন সন্তান রেখে যে আমার আব্বা আমার ভাগ্য ভালো হয়ে গেছে। এটা আমার মতন আলেম যায় এরকম না, পৃথিবীর প্রত্যেকটা আলেম তাদের আব্বা আম্মার জন্য দোয়া করে। আজকে আমাদের অবস্থা হলো, যখন বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে নিজের সন্তান জানাজা করতে পারে না। নিজের সন্তান যদিও আরবি বহুদিন আগে পড়ছিল, কিন্তু আমার সন্তানটা ফাসেকি আমলের ভিতরে লিপ্ত, গুনাহে কবিরার ভিতরে লিপ্ত। যে ব্যক্তিটা আল্লাহর গুসার ভিতরে জীবন যাপন করে, ওই ব্যক্তির দ্বারা যদি আপনি জানাজার নামাজ পড়েন, আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন, রহমত নাজিল হবে না? মারা গেছে চাচা লাগে, মারা গেছে মামু লাগে, মারা গেছে নানা লাগে, নাতি ওই ছোটকালে মাদ্রাসা পড়ছিল, এখন তাদের জানাজার পড়া, অথচ নাতি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, সন্তানটাকে এমন সন্তান বানিয়ে যাবেন যেই সন্তানটা মৃত্যুর পরে আপনার জানাজা করতে পারবে, আপনার কবরে নামতে পারবে, আপনার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবে। কন্ট্রাক্ট করে কোনো হুজুর আনা লাগবে না, 3 দিনের জন্য কোনো হুজুর আনা লাগবে না, 40 দিনের জন্য কোনো হুজুর আনা লাগবে না। ভাড়াটিয়া হুজুর দ্বারা দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করতে পারে, নাও করতে পারে। কিন্তু আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো নেককার সন্তান তার মাতা পিতার জন্য আল্লাহর দরবারে তওবা, আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক সন্তানের দোয়া কবুল করে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের সন্তানগুলোদেরকে এই সমস্ত মাদ্রাসায় পাঠান। আপনাদের দোয়ার বদলতে আমাদের এই মাদ্রাসার অগ্রগতি দিন দিন আরো বাড়ছে। আপনাদের এলাকায় অনেক মানুষ আছেন, আপনাদের কিনা প্রস্তাব রাখি আমি, আমাদের এই মাদ্রাসার জায়গার খুব সংকট। বর্তমানে যে ছাত্রছাত্রী আমাদের আছে, জায়গা হয় না। আমাদের জানুয়ারিতে পড়ায়, আমাদের নুরানি বিভাগ থেকে পড়ায় 14 থেকে 15 জন ছাত্র হেফজ বিভাগে ঢুকবে, কিন্তু আমাদের হেফজ বিভাগের যে পরিধি বা জায়গার যে অবস্থা, সেখানে বাচ্চাদের বসানো সম্ভব না। এই জন্য আপনাদের উদারতর আহ্বান জানাবো, মালি লাইনে হোক, আর্থিক লাইনে হোক, জমিনের ব্যাপার হোক, যেভাবে হোক আপনারা ফিকির করবেন ইনশাআল্লাহ। আমার কথা আর দীর্ঘায়িত করব না, আপনাদেরকে আর কষ্ট দিব না। আপনারা অনেক শ্রম দিয়েছেন, এলাকাবাসী বিশেষ করে আমাদের যুবক ভাইরা এই মাহফিলের জন্য অনেক খাটাখাটি করছে। আমার সমস্ত যুবক ভাইদেরকে, আমার কলেজের টুকরা যুবক ভাইদেরকে আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হযরতে ওমরের মতন ঈমানওয়ালা যুবক হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। এই পর্যায়ে আমাদের মাদ্রাসার 2য় শ্রেণীর ছাত্ররা জুমার নামাজ কিভাবে পড়াইতে হয় আপনাদেরকে প্রদর্শনী করে দেখাবেন। আপনারা কি দেখবেন না চলে যাবেন? এটা আপনাদের সন্তান, আমরা কি পড়াই না পড়াই আপনাদের এটা ফসল, আপনাদের বুক করা দরকার আছে কিনা। এই জন্য সকলে কেউ ধৈর্য হারাবেন না। আমাদের এই বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো জুমার নামাজ কিভাবে আদায় করতে হয় এটা আপনাদেরকে দেখাবে। আমরা ধৈর্যশীল দেখব। জুমার পরে ইনশাল্লাহ পর্যায়ক্রমে কিছু প্রদর্শনী আপনাদেরকে দেখাবো, হাতে লেখা দেখাবো। তারপরে আপনাদের সুপরিচিত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বন্ধুবর্গ হযরত মাওলানা মুফতি মামুন রশিদ সাহেব আপনাদেরকে বয়ান করবেন, আপনাদেরকে নসিহত করবেন। আমরা সকলেই ধৈর্য ধারণ করব এবং আপনারা সকলেই এই এলাকাবাসীর জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই ছাত্রগুলোদেরকে আমাদের আখিরাতের নাজাতের উসিলা এবং মাধ্যম বানায়। আল্লাহ তাআলা তাদেরকে যেন হক্কানি রব্বানি বড় আলেম বানায়। সকলের আব্বা আম্মার মনের আশা যেন আল্লাহ তাআলা কবুল করে, এই জন্য এই দোয়া করব। আমাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে আমার অনেক কিছু কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি বলতে পারলাম না। তবে বিশেষ করে আমি গার্জিয়ানদেরকে একটা কথা বলবো, সন্তান মাদ্রাসায় দিয়েছেন ভালো কথা, কিন্তু আপনি যদি গুনাহগার হন, যদি আপনি হারাম টাকা দিয়ে সন্তানকে পড়াশোনা করান, আপনার সন্তান হাফেজ আলেম হবে না। এই জন্য সন্তান মাদ্রাসায় দেওয়ার পরে আপনার 1 নম্বর কাজ হলো আপনি গুনাহ ছেড়ে দিবেন। 2 নম্বর কাজ হলো বাবার আপনি হালাল উপার্জন দিয়ে সন্তানের বেতনাদি দিবেন। যদি এই 2 জিনিসের সমন্বয়, সন্তানের চেষ্টা, আপনাদের দোয়া যদি থাকে, আপনার সন্তানে একজন ইমাম আবু হানিফা হবে, জামানার শ্রেষ্ঠ ইমাম হবে, জামানার শ্রেষ্ঠ আলেম হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।